আজকে এক চিকেন নিয়ে কত যে বিপাকে আমাকে পড়তে হয়েছিল তা বলে শেষ করা যাবে না। তো এইখানে অনেক দিন ধরে মানে চিকেন চিলি বানাচ্ছিলাম বলে অনেকগুলো লেগ পিস জমে গিয়েছে, তো ভাবলাম ওদেরকে একটু স্পেশাল চিকেন ফ্রাই করে দিই। তো স্পেশাল আসলে করতে গিয়ে যে মানে এমন হবে আমি আসলে ভাবতে পারিনি। চলুন আপনারাও ভিডিওর সাথে থাকলে দেখতেই পারবেন যে আজকে কি হয়েছে এই চিকেন ফ্রাই বানাতে গিয়ে। এর আগে একটু বলে দিই চিকেন ফ্রাইয়ের মধ্যে করতে গিয়ে কী কী দিয়ে নিয়েছি। তো এখানে আমি আসলে দিয়ে নিয়েছিলাম আদা বাটা, পেঁয়াজ মানে আদা বাটা, রসুন বাটা এবং লবণ, টেস্টিং সল্ট, তারপরে চিলি সস, টমেটো সস, সয়া সস আর হচ্ছে গিয়ে গার্লিক পেস্ট বা গার্লিক সস, এটা যেটাই বলি না কেন। তো এই সবগুলো উপকরণ দিবার পরে এক এক করে সবগুলো লেগ পিসের মধ্যে মাখিয়ে নিচ্ছিলাম এবং মাখাতে মাখাতে মনে পড়ে গেল যে আমি এই লেগ পিসগুলোকে তো আগে থেকে ফেড়ে নিলে ভালো হতো। অর্থাৎ আমরা কিন্তু চিকেন ফ্রাইগুলোতে একটু যদি মানে একটু ছেঁচে নেই বা একটু কেটে নেই এইভাবে করে, তাহলে কিন্তু মশলাগুলো ভালো পরিমাণে চলে যায়। তো আমি যখন এইভাবে কাজ করি আমার দুই ছেলে আমার সামনে এসে দেখতে থাকে আমি কি করতে থাকি, আর কখনো কখনো ওরা ডিস্টার্বও করে। তো যাই হোক, ওরা এই ব্যাপারগুলোকে খুব ইন্টারেস্টেড। আসলে আমরা বাসার মধ্যে থাকি তিনজন, আমরা মা আর দুই ছেলে। তো ওরা আসলে কি করবে, ওদের হচ্ছে গিয়ে আমি যা করি ওরাই তাই দেখে, তাই মানে সেটাতেই ওরা ইন্টারেস্ট ফিল করে। ওদের আর কোনো কিছু ওরকম আর কি করবে, ছোট্ট মানুষ। তো এদিকে বাকি চিকেনগুলোকে ফ্রিজে রেখে দিয়েছি, মানে জাস্ট ফ্রোজেন করে যখন ভালো লাগবে বের করে রান্না করব বা ফ্রাই করে দিব। আর এখানে আমি একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার নিয়ে নেবার পরে এক একটা করে চিকেনগুলোকে ব্রেড ক্রামে আমি ভালো মতন মাখিয়ে নিচ্ছিলাম। আসলে ব্রেড ক্রামে মাখাবার আগে একটু ডিম দিয়ে নিতে হয়, তো আমি তাড়াহুড়া করে এই ডিম দিয়ে মাখাবো এটাও ভুলে গিয়েছি। এক এক সময় রান্না করতে গেলে মানে আসলে মানে আমি এত পরিমাণে মানে দেখা যায় হালাফ সাফাত ওদেরকে নিয়ে আর মানে ভেজালে থাকি, তো দেখা যায় অনেক সময় অনেক কিছুই ভুলে যায়। এখানে আমার উচিত ছিল দুইটা চিকেনকে মানে ফ্রাই করা ছোট্ট হাঁড়ির মধ্যে, কিন্তু আমি ভুল করে কি করে ফেলেছি, আমি 4টা চিকেন ভাজতে গিয়ে একসাথে দিতে গিয়ে আমার সবগুলো চিকেন এইভাবে ভেঙে ভেঙে গিয়েছে। আর আরাফ তো দেখে। তো এরপরে যে ঘটনাটা ঘটলো, আমাকে বলল যে মা এভাবে তুমি আর চিকেন ফ্রাই করে দিও না আমাদেরকে, আমাদের মোটেও ভালো লাগে নাই। তারপরে বলল চিকেন চিলি করে দাও, এটাই আমাদের ভালো লাগবে। তো আমি এক এক করে তো ভাবলাম ঠিক আছে আমি আজকে ওদেরকে চিকেন চিলি করে দিই সেই চিকেনগুলো দিয়ে। তারপরে আমি সেগুলো দিয়ে আবার চিকেন চিলি করতে গেলাম। তো চিকেন চিলি করার পরে সবগুলো অ্যাজ ইউজুয়াল যেই মশলাগুলো দিই সেগুলো দিয়েই চিকেন চিলি রান্না করেছি। একটু সয়া সস, টমেটো সস, টেস্টিং সল্ট, মানে ওদেরকে আসলে হিমশিম মানে কোনো রকম বুঝিয়ে দিই। তারপরে একটু বারবিকিউ সস দিয়েছি, অরিগানো দিয়েছি, এগুলো দিয়ে জাস্ট এগুলো টেস্টের জন্য, এগুলো বাসায় না থাকলেও কোনো প্রবলেম নেই। তো এগুলো দিয়ে জাস্ট ওদেরকে কোনো রকম বুঝ দেবার ট্রাই করেছিলাম। এরপর হঠাৎ করে শুনে বাসায় গেস্ট আসবে, তারপরে কি করব, গেস্ট আসবে ওদেরকে তো কোনোভাবে খাওয়াইতে হবে। তারপরে ভাবলাম যে না, এই আরও এক্সট্রা কিছু যা কিনা করার জন্য আমরা মোটেও প্রস্তুত থাকি না। এইভাবে আমাদের জীবনে মানে প্লাস মাইনাস করে লাইফটাকে কাটিয়ে যেতে হয়। আমি আসলে খুবই অদ্ভুত ফিল করছিলাম যে আর হঠাৎ করে গেস্ট আসবে শুনে আমি কি থেকে কি করব বুঝতে না পেরে এই রেসিপিটাই আমার মাথায় আসছে বা এটাই আমার দিবার